আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি পর্বে। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের রেসিপি বিফ শামি কাবাব। কোরবানির এই ঈদে আপনারা এই কাবাবটি তৈরি করতে পারেন। তৈরি করা খুবই সহজ এবং খেতে ভীষণ মজার। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিফ শামি কাবাব তৈরির জন্য আমি এখানে 250 গ্রাম গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি একদম ছোট টুকরা করে কেটে নিয়েছি। দেখুন, ঠিক এইভাবে মাংসগুলোকে আমি কেটে নিয়েছি এবং মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। শামি কাবাবের আরেকটি প্রধান উপকরণ হলো বুটের ডাল। আমি এখানে হাফ কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে সারা রাত পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, ডালগুলো এখন ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, এগুলোকে একটুখানি সেদ্ধ করে নেব। এর জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে এতে দিয়ে দিচ্ছি গরুর মাংস এবং বুটের ডাল। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি এভাবে টুকরা করে কেটে নিয়েছি, এগুলো এখানে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এখন আমি একে একে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। এখন আমি এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। 2-3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। এখন সবকিছু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়ে মাংস এবং ডাল একদম সেদ্ধ হওয়া পর্যন্ত এগুলোকে রান্না করে নিচ্ছি। মাংস এবং ডাল আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা উঠিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাংস এবং ডাল আমার একদম সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, ডালগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে পানিগুলো একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। দেখুন, পানিগুলো একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখুন, মাংস এবং ডাল আমি একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ঠান্ডা করে ব্লেন্ডারে পেস্ট করে নিব। ডাল এবং মাংস আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দেখুন, কাবাব তৈরির জন্য এগুলো আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কাবাব মশলা, সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আরও একটি ডিম আমি অ্যাড করে দিচ্ছি। এখন আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কাবাব তৈরির জন্য মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি হাতে সামান্য একটুখানি তেল অথবা ঘি মেখে অল্প একটু করে মিশ্রণ নিয়ে এভাবে কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আকারে কাবাবগুলোকে বানিয়ে নেবেন। দেখুন, ঠিক এইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিচ্ছি। সবগুলো কাবাব আমি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কাবাবগুলোকে ফ্রোজেনও করতে পারেন। এর জন্য কাবাবগুলো এইভাবে বানিয়ে কোনো ছড়ানো প্লেটে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবেন 1.5 থেকে 2 ঘন্টার মতো। 1.5-2 ঘন্টা পর কাবাবগুলো শক্ত হয়ে গেলে এগুলোকে বের করে কোনো জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে 1 মাসের মতো খেতে পারবেন। যখনই খেতে মন চাইবে তখনই বের করে
10 থেকে 15 মিনিট রেখে এগুলোকে তেলে ভেজে গরম গরম সার্ভ করে নেবেন। এখন আমি কাবাবগুলোকে ভেজে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। কাবাবগুলোকে আমি ডুবো তেলে ভেজে নেব। আপনারা চাইলে অল্প তেলেও কাবাবগুলোকে ভেজে নিতে পারেন। তেলগুলো গরম হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে কাবাবগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কাবাবগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে পছন্দ মতো কালার করে ভেজে নিচ্ছি। যেহেতু সবকিছু আগের থেকে রান্না করাই, এজন্য এগুলোকে ভাজতে খুব বেশি সময়ের দরকার হয় না। কাবাবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে। এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো কাবাব ভেজে নিব। সবগুলো কাবাব আমি ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার বিফ শামি কাবাব অথবা গরুর মাংসের টিকিয়া কাবাব। দেখুন কাবাবগুলো কতটা পারফেক্ট হয়েছে, দেখতে কতটা ইয়াম্মি হয়েছে দেখুন। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। বাসায় মেহমান আসলে এভাবে তৈরি করে দিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।